গ্রীষ্ম মৌসুমকে সামনে রেখে ব্রিটিশ সরকার এবার মানুষের জীবনযাত্রার ব্যয় কিছুটা কমাতে একগুচ্ছ নতুন উদ্যোগ ঘোষণা করেছে। চ্যান্সেলর বলছেন, এসব উদ্যোগের লক্ষ্য হলো পরিবারগুলোকে স্বস্তি দেয়া, যাতে তারা অন্তত গ্রীষ্মের সময়টা কিছুটা স্বাভাবিকভাবে উপভোগ করতে পারেন। নতুন ঘোষণার মধ্যে রয়েছে আগস্ট মাসে ইংল্যান্ডে 16 বছরের নিচের শিশুদের জন্য বিনামূল্যে বাস ভ্রমণ, আর পুরো গ্রীষ্ম জুড়ে থিম পার্ক, চিড়িয়াখানা ও জাদুঘরের টিকিটে ভিএটি কমিয়ে দেয়া। শুধু তাই নয়, শিশুদের খাবারের ওপরও ট্যাক্স কমানো হবে, জ্বালানি শুল্ক স্থগিত রাখার সময় বাড়ানো হবে এবং 100 ধরনের আমদানি করা খাদ্যপণ্যের ওপর শুল্ক কমানো হবে। সরকার এই পুরো উদ্যোগের নাম দিয়েছে গ্রেট ব্রিটিশ সেভিংস। সরকারের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন এসেক্সের একটি অ্যাক্টিভিটি পার্কের ব্যবসায়ীরা। তারা আশা করছেন, খরচ কমার কারণে মানুষ ঘরের বাইরে বের হবে, পার্ক ও বিনোদন কেন্দ্রে যাবে এবং এতে ব্যবসাও বাড়বে। Well, I think that's absolutely brilliant, and hopefully that will get people out of their houses, out of their gardens, out into the open spaces, into the parks and generate more money. তবে প্রশ্ন উঠছে, এসব উদ্যোগ আসলে মানুষের জীবনে কতটা প্রভাব ফেলবে? সরকার বলছে, পুরো প্যাকেজ বাস্তবায়নে খরচ হবে প্রায় 1.8 বিলিয়ন পাউন্ড, যা কোম্পানির কর ব্যবস্থায় পরিবর্তন এনে তোলা হবে। কিন্তু বিশ্লেষকেরা মনে করিয়ে দিচ্ছেন, ইউক্রেন যুদ্ধের সময় জ্বালানি সহায়তায় সরকার যে 51 বিলিয়ন পাউন্ড ব্যয় করেছিল, তার তুলনায় এটি অনেক ছোট উদ্যোগ। বাস্তবে সাধারণ মানুষ কতটা লাভবান হবে সেটিও আলোচনায় এসেছে। নতুন শুল্ক কমানোর ফলে একটি পরিবার বছরে হয়তো মাত্র 6 পাউন্ড সাশ্রয় করবে, আর গ্রীষ্মকালীন বেড়ানো বা বিনোদনে হয়তো বাঁচবে আরও 10 পাউন্ডের মতো। অনেকেই মনে করছেন এগুলো কিছুটা প্রতীকী উদ্যোগ। একজন অভিভাবক বলছিলেন, সরকার যদি খাবার, জ্বালানি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দিকে বেশি মনোযোগ দিত, তাহলে মানুষ আরো বেশি উপকৃত হতো। I think, to be honest, for me it's more things like food and fuel and the everyday necessities that I would prefer them to focus on, but it's still nice to have a token towards activities to do in summer. চ্যান্সেলর অবশ্য বলছেন, তার পরিকল্পনা দায়িত্বশীল ও বাস্তবসম্মত। তিনি আগের সরকারের সমালোচনা করে বলেন, লিজ ট্রাসের সময় সবাইকে নির্বিচারে সহায়তা দেওয়া হয়েছিল, যার বড় অংশ গিয়েছিল ধনী পরিবারগুলোর কাছে, যাদের সেই সহায়তার প্রয়োজনই ছিল না। তার মতে, সেই অতিরিক্ত ঋণের বোঝা পরবর্তীতে উচ্চ কর, উচ্চ মূল্যস্ফীতি ও সুদের হার বাড়িয়ে দিয়েছে। Under the previous government, when Liz Truss was Prime Minister, they gave blanket support to people, and that meant the richest third of households got more than a third of the support. That makes no sense at all, because a lot of those people didn't need that support. But also it had implications further down the line, because all of that borrowing that was used to pay for that support, first of all, it has to be paid back, and so that means higher taxes in the future, but it also means higher inflation and higher interest rates. We are looking at an outlook here where we are going to see inflation rise, food prices on people's minds. They'll want to know, are you going to carry on having the conversation with retailers? I've taken action today on tariffs, on HGVs, to reduce the costs of supermarkets. I now expect that to be passed on to customers. এখনো পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল নয়। মূল্যস্ফীতি ও খাদ্যদ্রব্যের দাম নিয়ে উদ্বেগ রয়ে গেছে। সরকার সুপারমার্কেটগুলোর খরচ কমাতে পদক্ষেপ নেওয়ার কথা বললেও মানুষ জানতে চাইছে, সেই সুবিধা আদৌ ক্রেতাদের কাছে পৌঁছাবে কিনা। চ্যান্সেলর জানিয়েছেন, শরৎকালে জ্বালানি বিলের পরিস্থিতিও সরকার পর্যবেক্ষণে রাখবে, কারণ গ্রীষ্ম শেষে যদি মূল্যস্ফীতি আবারও বাড়তে শুরু করে এবং মানুষের আয়কে ছাড়িয়ে যায়, তাহলে সামনে আরও কঠিন সময় আসতে পারে, আর তখন সরকারের উপর বাড়তি সহায়তা দেওয়ার চাপও বেড়ে যাবে।